তোমরা এই ক্লাসটিতে অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে অক্টাল সংখ্যায় প্রকাশ করে সেটি শিখতে পারবে। মনে রাখবা, অক্টাল থেকে হেক্সাডেসিমেল সরাসরি যাওয়া যায় না, আবার হেক্সা থেকে ঠিক একইভাবে অক্টালও কিন্তু সরাসরি যাওয়া যায় না। এই জায়গায় তোমার বিকল্প পথ বের করতে হবে। বিকল্প পথ কি? যেমন এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ যে অক্টাল থেকে হেক্সাডেসিমেল যেতে বলছে, তাহলে সরাসরি যেহেতু যাওয়া যায় না, তাহলে তুমি চাইলে এইটাকে দশমিকে কনভার্ট করে হেক্সাডেসিমেলে নিলে অ্যান্সার পেয়ে যাবা, অথবা তুমি চাইলে এইটাকে বাইনারিতে কনভার্ট করে এই বাইনারি সংখ্যাটিকে হেক্সাডেসিমেলে নিলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক একইভাবে এই জায়গাও তোমার কিন্তু এই ঘটনাগুলো ঘটাইতে হবে। অর্থাৎ আমি যদি তোমাদের একটু মার্ক করে বুঝাই, এটা হেক্সাডেসিমেলে আছে, অক্টালে যেতে বলছে, হেক্সা টু অক্টাল, অক্টাল টু হেক্সা কোনোভাবেই মানে কোনো পদ্ধতিতে থেকেই একটা থেকে আরেকটা সরাসরি যাওয়া যায় না। তো এখানে হেক্সা থেকে তুমি অক্টালে যাইতে হলে দশমিক অথবা বাইনারি অ্যাপ্লাই করবা। আমার কথা কি বুঝতে পারছো? আমি এখন সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি। আর তুমি যদি চাও আমার কাছে আইসিটি ঘরে বসে অনলাইনে পড়তে পারো, অথবা ঢাকার মধ্যে ফার্ম গেট বা মিরপুরে থাকলে সরাসরি আমার কাছে ক্লাস করতে পারবে ঢাকার মধ্যে থাকলে। তো বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর SMS দাও 01782291657। অফলাইন অনলাইন উভয়ের জন্য আমাকে SMS দিয়ে ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তুমি ঘরে বসে অনলাইনে পড়তে পারবা, মাসিক কোনো বেতন নেই, সামান্য কিছু টাকার বিনিময়। ওকে, আচ্ছা। তো যেটি বলছিলাম যে হেক্সা থেকে অক্টালে যেতে বললেও তুমি কি করতে পারো, এটাকে দশমিকে কনভার্ট করে সেই দশমিকের মানটা অক্টালে নিতে পারো, আবার অথবা তুমি এই হেক্সাডেসিমেলটাকে বাইনারিতে কনভার্ট করে সেই বাইনারি থেকে অক্টাল নিতে পারো। তো এই দুই পদ্ধতির যে পদ্ধতিটা তোমার কাছে বেশি সহজ হবে তুমি সেটা অ্যাপ্লাই করবে পরীক্ষার হলে। মানে এখানে যে তোমার দশমিকে গিয়েই করতে হবে বা বাইনারিতে গিয়ে করতে হবে এমন না, তোমার কাছে যেটা বেশি সহজ মনে হয়। তবে আমার কাছে মনে হয় যে অক্টাল থেকে হেক্সা বা হেক্সা থেকে অক্টালে যখন কনভার্ট করতে বলবে, তখন মিডিয়া হিসাবে অর্থাৎ মাঝে আমরা বাইনারিটাকে ব্যবহার করব। বাইনারিতে কনভার্ট করে তারপরে সহজে, এতে কি হবে, সহজে আমরা অ্যান্সারটি পেয়ে যাবো। যদি আমি একটু আনঅফিসিয়ালি তোমাদেরকে বোঝাই, যেমন ধরো বাইনারিতে যদি আমরা অক্টালকে বাইনারিতে নিই 3 বিট করে, যেমন 6 বানাইতে লাগবে হচ্ছে 6 বানাইতে তোমার প্রয়োজন হবে 4 আর 2 6, 1 লাগবে না। 7 বানাইতে 3টা ওয়ান, কি পেয়ে গেলাম? বাইনারি। এই বাইনারিটা যদি আমরা হেক্সাডেসিমেলে নিই তাহলে 4 বিট করে করে রাখবে, তাহলে আছে এখানে 6টা, সামনে আরো 2টা শূন্য লাগবে। 4টা করে করে যদি আমরা আলাদা করি, তাহলে এখানে পাচ্ছি হলো 2 আর 1 3, আর এখানে পাচ্ছি হলো 7। তার অ্যান্সার হয়ে গেল 37। অ্যান্সার হয়ে গেল 37। দেখছো? ঠিক একইভাবে যদি এই হেক্সা থেকে আমরা অক্টালে যাই, তাহলে প্রথমে হচ্ছে আমরা এটাকে বাইনারিতে আনবো। তো এফ মানে 15, 15 বানাইতে 8 লাগবে, 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে। 9 বানাইতে 8 লাগবে, 4 লাগবে না, 2 লাগবে না, 1 লাগবে না। আমি আনঅফিসিয়ালি করতেছি। এইগুলো তোমরা বিটের সাহায্যে করবা। মানে হেক্সার বাইনারি হচ্ছে 4 বিট, অক্টালার বাইনারি হচ্ছে 3 বিট। ওই যে আমার এই কোর্সে ভর্তি হলে এই ক্লাসগুলো একদম খুবই সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। মানে রেকর্ড পাবা, লাইভ পাবা, সাজেশন পাবা, বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত ক্লাসে। ওকে, আচ্ছা। এবার আমরা এই বাইনারিটাকে যদি অক্টালে নেই তাহলে 3 বিট করে করে প্রয়োজন। অর্থাৎ আমরা তিনটা করে সাজাবো। যেমন এখানে 8টা ছিল, তাহলে তিনটা করতে গেলে আরো অতিরিক্ত একটা শূন্য প্রয়োজন হয়েছিল। তো এটা যদি বিটের সাহায্যে তুমি বের করো, 2 আর 1 3, 2 আর 1 হচ্ছে, মানে 2 আর 1 3 কেন বললাম, আমি যদি এই জায়গায় দেখাই, আচ্ছা এখানেই দেখাই, যে এই বাইনারিটাকে আমরা অক্টালে যাব 3 বিটের সাহায্যে, 4 2 1। তো প্রথমে আছে 0 1 1। কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, 0 দ্বারা অফ, 1 দ্বারা চালু। মানে যার যার নিচে 0 আছে সেটা গণনা হবে না, যার যার নিচে 1 আছে সেটি গণনা হবে। সেই হিসেবে যদি আমরা ক্যালকুলেশন করি প্রথমটায়, যে 0 1 1, এখানে 2 আর 1 3 পাচ্ছি, মানে এই কার কার নিচে 1 তাকে তাকে গণনা করবা, এইটা আর এইটা, এই দুইটা যোগ করলে কত হয়? 3, পেয়ে গেলা 3। এখানে 4 হলো না কেন? 4 এর নিচে 0। যেমন পরবর্তীতে 3টা 1 1 1 1, এর অর্থ সবাই গণনা হবে, তাহলে 4 আর 2 6 আর 1 7। আচ্ছা, পরবর্তীতে আবার 0 0 1, এখানে শুধু 1 পাবা, তাহলে 1 পেয়ে গেলাম। তো সঠিক আনসার হচ্ছে 371। হেক্সাডেসিমেল থেকে কিভাবে অক্টালে আসলাম? প্রথমে হচ্ছে তুমি আমাকে প্রশ্ন করছো এইটা কোথায় পেয়েছিলেন। এটা হলো 4 বিট ধরে পেয়েছিলাম, 8 4 2 1। অর্থাৎ এফ বানাইতে ভালো করে লিখে দিই। আচ্ছা, 8 4 2 1। এই এফ বানাইতে আমাদের, এফ মানে 15, 15 বানাইতে 4টা 1 লাগছিল, মানে সবাইকে প্রয়োজন হয়েছিল। আর 9 বানাইতে প্রয়োজন হয়েছিল 8 আর 1 9, 4 আর 2 লাগছিল না। তো এইটা হচ্ছে হলো বাইনারি, মানে হেক্সা থেকে বাইনারিতে নেওয়া।
এই বাইনারিটাকে আবার আমরা অক্টালে কনভার্ট করলাম। আমি জাস্ট এই ক্লাসটাতে তোমাদেরকে এইটা বুঝাইলাম যে তোমার অক্টাল থেকে হেক্সাডেসিমেল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল বা হেক্সা থেকে অক্টালে যাওয়ার সিস্টেমটা কি সরাসরি যাওয়া যায় না। এই জায়গায় আমরা মিডে হিসেবে দশমিক অথবা বাইনারি অ্যাপ্লাই করতে পারি, এই জিনিসটা আর কি বুঝাইলাম। মানে সরাসরি যাওয়া যায় না, আবার যাওয়া যায়। সরাসরি যাওয়ার সিস্টেম নাই, কিন্তু আবার কি যাওয়া যায়। এটা যাওয়ার জন্য হয় দশমিক নয় বাইনারি ব্যবহার করব আমরা, হয় দশমিক হয়ে যাব নয়তো বাইনারি হয়ে যাব। তো আমি বাইনারি হয়ে তোমাদেরকে দেখালাম যে কেমনে বাইনারি হয়ে যেতে হয়। এটা একটু সহজ, আমার কাছে সহজ মনে হয়, দ্রুত করা যায়। আর তুমি চাইলে দশমিকে করতে পারো, হ্যাঁ করো, বাসায় করো, এটা তোমার বাসার কাজ দিলাম। পরবর্তীতে কোনো ভিডিওতে আমি দশমিক দিয়ে আবার করাবো, ওকে? তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো। আর যেটি বলছিলাম যে ঢাকার মধ্যে থাকলে ফার্মগেট অথবা মিরপুরে আমার কাছে সরাসরি পড়তে পারো, আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে পড়তে পারো। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না, সপ্তাহে 3টা করে ক্লাস, লাইভ ক্লাস থাকবে, ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে পুরো বইয়ের বেসিক রেকর্ড ক্লাস এবং সাজেশন সহ। মানে টোটালি তোমার আইসিটির দায়িত্ব তোমার, তোমার বাইরে আইসিটি মানে পড়া লাগবে না, সম্পূর্ণ আইসিটির দায়িত্ব আমার। ইনশাল্লাহ আইসিটিতে সর্বোচ্চ নম্বর পাবে, তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার, ওকে? তো ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাস আবার কথা হবে। আল্লাহ হাফেজ।